এভরিওয়ান, শুভ দুপুর। আজকের ব্লগটা দুপুর থেকেই স্টার্ট করছি। সকাল থেকে আপনাদের সামনে আসতে পারিনি। সকালের দিকে তো প্রচুর বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টির মধ্যেই সমস্ত কাজকর্ম টুকটাক করে করলাম। তো সব কিছু করে এখন এই তো দুপুরের দিকে এখন ভাতটা খেয়ে দিয়ে এখন হচ্ছে ওপরে একটু রোদ্দুরে বসবো। আর ছেলেটাও গিয়েছিল সকালের দিকে পড়তে, মানে ভিজে ভিজে বাড়ি এসেছে, তো সেই সমস্ত কাপড় জামা ছিল। তারপরে গতকালও তো আমাদের এখানে বৃষ্টি হয়েছে রাত্রির দিকে, তো মানে সন্ধ্যার পর পর আর কি। হাজব্যান্ড মানে ফ্যাক্টরি থেকে যখন বাড়ি আসলো তখন ও ভিজে ভিজে বাড়ি আসলো, তো সেই সমস্ত কাপড় জামা অনেকগুলো ছিল, সেগুলো সব কেচে ধুয়ে 3 তলায় কিছু দিয়েছি, 4 তলায় কিছু দিয়েছি। 4 তলার ছাদটা সব পরিষ্কার মতো আছে, ওখানে পেতে পেতে সব কিছু দিয়েছি। তো এইভাবে কাজকর্ম করেছি সকাল থেকে। তো আপনাদের সামনে আর আসতে পারিনি। আর ছেলেটা না ফোনটা নিয়ে পড়াশোনা করছিল, তো সেই কারণে আর মোটেই ভিডিও করা হয়নি। তো এখন একটু সময় পেয়েছি, তো এখন ভিডিও করছি। তো এখন এই ওপরে যাচ্ছে, এই যে জলের বোতল সঙ্গে নিয়ে, হাতে হচ্ছে ক্লিপ, এই সমস্ত কিছু নিয়ে ওপরে যাচ্ছে। এবার ওপরে গিয়ে একটু বসবো, নিজের মতো নিজের সময় কাটাবো। আর এখন 2:30 নাগাদ বাজে। তারপরে বাচ্চাটা তো 4:30 দিকে পড়তে আসে, তো পড়তে আসলে তখন আবার নিচে চলে আসবো। আর নিচেই এখন পড়াচ্ছে, এখন আর উপরে পড়াচ্ছি না। শাশুড়ি যেহেতু বাড়ি নেই, এবার উপরে পড়ালে কি হয় না, হাজব্যান্ড বাড়ি আসবে তখন তাকে গেট খুলতে যেতে হবে। তারপরে ওই ছেলেটা বিকেলের দিকে পড়া থাকে, ও গেলে আবার গেটটা দিতে যেতে হবে। তো এই সমস্ত কারণে উপরেই মানে পড়াচ্ছি না, নিচেতেই পড়াচ্ছি। তো সারাদিন সাথে থাকুন, দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। তো ভাবলাম একটু বসবো, তার আগে ভাবছি যে না, কাপড় জামাগুলো একটু সব তুলে নিই, যেগুলো যা শুকিয়ে গেছে। আর এগুলো সকালের দিকে দিয়েছিলাম, তো দেখছি শুকিয়ে গেছে। আর হাজব্যান্ড ওই জুতোগুলো পরে গতকাল একদম পুরো বৃষ্টিতে ভিজে বাড়ি এসেছে, তো একদম জুতোগুলো থেকে পুরো জল ঝরছিল এরকমটা। তো যাই হোক, আজকে একটু সাবান দিয়ে পরিষ্কার করে দিয়েছি, তো রোদ্দুরের দিকে একটু দিয়ে দিলাম, ছাওয়ার দিকে ছাওয়া পড়ে গেছে। আর দেখুন না, 4 তলার ছাদরা এসে সব কিছু মানে পেতে পেতে দিয়ে দিচ্ছি আর কি। কিছু পেতে দিয়েছি, তো এগুলো একটু পেতে পেতে দিয়ে দিই, তো পেতে দিলে না তাড়াতাড়ি শুকিয়ে যায়। শুকাবে না, আজকে অনেকটাই বেলা হয়ে গেছে, তো যাই হোক কিছুটা তো হলেও তো হালকা হবে। আর এদিকে সমস্ত সেই কারণে পেতে পেতে দিয়ে দিচ্ছি। আর দেখুন এত পরিমাণে হাওয়া হচ্ছে, তো শাড়িটাকে ভাবছি একটা তারে করে দিই। 2 তারে দেওয়া আছে, তো একটা তারে করে দিলে ভালো হবে। আর প্রচণ্ড পরিমাণে হাওয়া হচ্ছে, এটা 4 তলার উপরে, তো মানে খুবই হাওয়া হচ্ছে আর কি। তো এই হাতটায় না খুব ভালো লাগে আসতে। আর দেখুন আমাদের গ্রামটা একবার দেখাই, এখান থেকে বেশ অনেকটা উঁচু, তো সেই কারণে পাশের এই যে এই গ্রামটা হচ্ছে কিন্তু বাজেমেলিয়া, আমাদের এটা হচ্ছে বেড়াবিড়ি, আর ওটা হচ্ছে বাজেমেলিয়া। তো বাজেমেলিয়া গ্রামটাও দেখা যাচ্ছে। আর ওই দেখুন দূরে হাইরোড দিয়ে গাড়ি যাচ্ছে, মানে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে গাড়ি যাচ্ছে আর কি, দেখা যাচ্ছে আমাদের ছাদ থেকে। রাত্রের দিকে খুব ভালোভাবে বোঝা যায়, কারণ আলোগুলো জ্বেলে যায়, তো তখন খুব ভালোভাবে বোঝা যায়। আচ্ছা কাকুর এগুলো তো শুকায়নি রে খাপা, কাকুরগুলো তো তাহলে নিচে নিয়ে গিয়ে আবার ঘরের মধ্যে দিতে হবে। আজকে মানুষ দিনকারে এখনো হয়নি। আজকে কেমন পরীক্ষা দিলে? ভালোই। ভালোই। হ্যাঁ। ভালো রেজাল্ট করে যাক, কাকুরগুলো মারিয়েই তো ফেলছি। আবার ওরকম করে না, ওরকম করে না। হ্যাঁ হ্যাঁ, কাকুরগুলো তো ভিজে। অন করেছো কি তাই বল? হ্যাঁ হ্যাঁ। বাবারে জোর গাড়িতে যাচ্ছে। রিঙ্কু, কোথায় গেলি? সিঁড়ির দরজাটা দিয়ে দাও। সিঁড়ির দরজাটা দিয়ে দাও। হ্যাঁ। আচ্ছা কাকু প্যান্টটা নিয়ে আয়। কাজের ধনী তো তুমি, পড়তে ভালো লাগে না, না খালি কাজ করতে ভালো লাগে, কিন্তু পড়তে ভালো লাগে না, একদম ভালো লাগে না। আর দেখুন আমার কাছে এসেছে দীক্ষা পড়তে, তোকে তাই বললাম যে একটু ক্যামেরাটা আমার ধরে দিবি ফোনটা। তো আবার ও এই সমস্ত জিনিস না এখনকার বাচ্চাদের খুব প্রিয়, কিন্তু আমার ছেলেটাকে যদি আমি বলি বাবু একটু ক্যামেরাটা ধরে দে, তো একেবারেই তো দিতেই চায় না, উল্টে আমাকে 5টা কথা শুনিয়ে দেয়। চলো এবার চলে যাবো নিচে, দরজাটা দিয়ে দাও, সিঁড়ি বললাম।
এবার দরজা দিয়ে তুমি কাকুর প্যান্টটা ভালো করে ধরিয়ে দিয়ে দাঁড়াও, নিয়ে যাবে। কাকুর প্যান্টটা তুমি নিয়ে যাবে, ধরো। এ বাবা, ধুলোয় মাখাচ্ছিস তো খেপা। কাঁধে নে, চ আস্তে আস্তে নিচে চল, গিয়ে মাদুরটা পাক। আমার সব তুলে নিলাম। তো ডিঙ্কা যথারীতি নিচে চলে গেছে, ওকে বললাম তুই নিচে যা, নিচে চলে গেছে। একটা প্যান্ট দিয়েছি ছেলের, যে বাবু তুই নিয়ে যা কাকুর প্যান্ট, কাকু পরে পড়তে যাবে, তুই নিয়ে যা বলতে, ও নিচে চলে গেছে। আর এই তো আমি সব তো চেয়ারে কাপড় জামাগুলো তুলে রেখেছি, এবার এগুলো নিয়ে যাব। আর ওর না আজকে পরীক্ষা মিটে গেল, 6 তারিখে আরম্ভ হয়েছিল, আজকে পরীক্ষা মিটে গেল। আর ঘটনা হচ্ছে ওদের শুক্রবার দিন কোনো টিচারের হয়তো রিটায়ারমেন্ট বা কিছু আছে, তো শুক্রবার দিন স্কুলে একটা ওদের প্রোগ্রাম আছে, তো সেই কারণে আর কি ওর মা বলে দিয়েছে যে একটা আবৃত্তি ওকে রেডি করাতে। তো সুকুমার রায়ের একটা আবৃত্তি আমি গতকাল ওর ডায়েরিতে লিখে দিয়েছিলাম, তো কিছুটা দেখছি মুখস্থ করে ফেলেছি, এসে বলছিল আমাকে। তো যাই হোক, কিছুটা মুখস্থ করেছে, আর একটু ভালো করে করাতে হবে, আর কিছুটা বাকি আছে সেটাও করাবো। আর ওর ইচ্ছা যে স্কুলে কোনো কিছু প্রোগ্রাম বা অনুষ্ঠানে কিছু বলবো। তাই আমি বললাম যে তাহলে তোমার তো ইচ্ছা যে খুবই ভালো, তো তুমি তাহলে রেডি করে নাও, নিয়ে তাহলে বলবে স্যারের ফেয়ারওয়েলে। তো এই হচ্ছে ঘটনা। আর দেখুন না, ওদের আইসিডিএস বলছি, সরি, ওই প্রি প্রাইমারিতে তো পড়া সেরকম কিছু নেই, সামান্য সামান্য অল্প অল্প, একদমই মানে অল্প পড়া। তো সেই পড়াগুলো বাদ দিয়েও আমি প্রচুর জিনিস ওকে শিখিয়েছি। তো সেই এবার প্রি প্রাইমারির পরীক্ষা, এবার ওইগুলো যাই হোক, পরীক্ষা বলে কথা, ওইগুলো আমাকে তৈরি করাতে হচ্ছিলো, বারবার রিপিট করাতে হচ্ছিলো, যেমন যা প্রশ্ন হবে সেইগুলো। এবার বড় বড় যে জিনিসগুলো বেশি একটু ভারিত্ব যে জিনিসগুলো শিখিয়েছি, সেগুলো এবার আস্তে আস্তে দেখছি ভুলতে বসেছে, তো আবার ওগুলোকে আবার পড়াতে হবে। এই হচ্ছে ঘটনা। তো চলুন যাই, নিচে যাই, ছেলেটা ডাকছে। আচ্ছা তাই হবে, নিন, যেটা বলবেন সেটাই করবো। ও আচ্ছা, ঠিক আছে। গুড ইভিনিং। আজকে বানাবো হচ্ছে ঘুগনি, তো সেই কারণে কড়াইটা আগে সিদ্ধ করে নিয়েছি। ডিঙ্কাকে পড়াতে পড়াতেই কড়াইটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, তো ওটা সিদ্ধ করে নিয়েছি। এবার এখন আলুটা কেটে আলুটা সিদ্ধ বসাচ্ছি, আর আলুটা তো সিদ্ধ করে জলটা ফেলে দিতে হবে। লবণটা না দিলেও হতো, লবণটা দিয়ে দিলাম। এই যে কড়াইটা সিদ্ধ করে নিয়েছি, কড়াইটা না একটু বেশি গলেই গেছে, কি আর করা যাবে। পেঁয়াজও কেটে নিয়েছি, ওখানে বারান্দায় রাখা আছে, নিয়ে আসবো এবার। আর এদিকে দেখুন না, ডিঙ্কার মা ফোন করেছে, ফোন করে বলছে যে কাকিমা আমাদের অনেকটা করে আলুর দম করেছি, আপনাকে একটু দিয়ে আসবো। তো আমি তো ঘুগনি করছি, আমি বললাম যে আমি ঘুগনি করছি, তোমাকে দিয়ে যেতে হবে না। তখন বললো যে না একটু দিয়ে আসি না, আপনি ঘুগনিটা আগামীকাল করবেন। তো আমি তখন হ্যাঁ বলে দিয়েছিলাম। তারপরে হাজব্যান্ড বললো যে না, নেওয়ার দরকার নেই, আর ওরা না ভীষণ স্পাইসি খাবার খায়। আমি বললাম বরং তোমার যদি বেশি থাকে তাহলে আমার ফ্রিজে রেখে যেতে পারো, আগামীকাল নিয়ে যাবে, গিয়ে গরম করে খেয়ে নেবে, কোনো সমস্যা নেই, ওদের ফ্রিজ নেই। তো সেই কারণে আর কি আমি বললাম যে দিয়ে যেতে হবে না, কারণ তোমরা ভীষণ স্পাইসি খাবার খাও, অত স্পাইসি খাবার খেলে আমাদের সহ্য হবে না। তো এই বলে থামিয়েছি আর কি। আজকে বানাচ্ছি হচ্ছে পরোটা, ঘুগনি তো হয়ে গেছে, আর পরোটা করছি। বেশ অনেকদিন লুচি পরোটা কিছু খাওয়া হয় না, তো ভাবলাম আজকে একটু ঘুগনির সঙ্গে পরোটা করি, ভালো লাগবে। আর ঠান্ডা ঠান্ডার ওয়েদারটা আছে আজকে, তো সেই কারণে একটু পরোটা করছি। পরোটা আর ঘুগনি, এই হবে আজকে রাতের ডিনার। আর এরকম বেশ শাঁকা পরোটা খেতে না আমার খুব ভালো লাগে। তো আর কয়েকটা আছে, করে নিলেই হয়ে যাবে মোটামুটি। আর এদিকে ওই ডিঙ্কার মা আলুর দম নিয়ে এসে বলছিল যে একটু কাকিমা আপনি খান, আপনারা রাখুন, আর আমাদের বাকিটা ফ্রিজে রেখে দিই। আমি বললাম না, আমরা একটুও নেব না, তোমার সবটাই আমরা ফ্রিজে রেখে দিচ্ছি, তুমি আগামীকাল এসে নিয়ে যাও। বললো ঠিক আছে। একটু মনক্ষুণ্ণ হলো, দেখে মনে হলো যে দিতে চেয়েছিল, নিলাম না, তো কিছু করার নেই। আমরা না অত স্পাইসি খাবার খেতে পারি না, খেলে খুব কষ্ট হয়, মানে আমার তো ভীষণ প্রবলেম হয়, বুঝতে পারি। তো যাই হোক, চলুন আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অলওয়েজ হ্যাপি থাকবেন, আমাকে মনে রাখবেন, আমার ভিডিওর সাথে থাকবেন। আজকের